হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে একটা ছোট্ট ফুলের ডিজাইন বা আলপনা ডিজাইন বলতে পারো। ভিডিওটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে ডিজাইনটা খুবই সহজ এবং খুব ছোট্টর ওপরে। তো চলো আমরা সরাসরি ভিডিওটাতে চলে যাই। আর ভিডিওতে যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা করেছো তাদেরকে ধন্যবাদ। তোমরা কি ধরনের ডিজাইনের ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই ডিজাইনের ভিডিও অবশ্যই করব। আর তোমরা গোটা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা ডিজাইনটা বুঝতে পারবে। আমি তো ঘর সংখ্যাগুলো বলে দেব, আর তোমরা ছবিটাও দেখবে, ছবিটা দেখবে আর সাথে ঘরগুলো শুনে নেবে। এই যে আমি বলে দেব, তাহলে তোমাদের বুনতে খুবই সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, ডিজাইনটা ছোট্টর ওপরে কিন্তু দেখতে খুবই সুন্দর। তাহলে তোমরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, গোটাটা দেখো তাহলে বুঝতে পারবে। আর সহজ, খুবই সহজ, ভেবো না যে খুব কঠিন কি করে বুনবো, খুবই সহজ। চলো আমরা ভিডিওটাতে চলে যাই। প্রথমেই আমাদেরকে এই ফুলের এই যে বা এই আলপনার এই পাতাটা করতে হবে। এটা একটা ফুল, ধরো ফুলের এই পাপড়িটা করতে হবে। প্রথমেই আমাদেরকে একটা ঘর নিতে হবে, তার ঠিক উপরে 3টে ঘর, তার ঠিক উপরে 5টা ঘর হবে, 2 লাইন, 1 লাইন 2 লাইন। তার ঠিক উপরে বাঁ দিক থেকে দ্বিতীয় ঘরটার উপরে একটা ঘর, পাশের ঘরটা ছেড়ে দিতে হবে, দিয়ে আবার একটা ঘর। আমাদের এই পাপড়িটা হয়ে গেছে। এরপর আমাদের ফুলের এই যে মাঝখানের অংশটা করতে হবে। তাহলে এখানে একটা অন্য রঙের উল বা সুতো ব্যবহার করবে। এখানে একটা ঘর, এখানে যে ঘরটা ফাঁকা থাকবে ঠিক সেই ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে। একটা ঘর, তার ঠিক উপরে 3টে ঘর, তার ঠিক উপরে 1 2 3 4 5, 5টা ঘর, তার ঠিক উপরে 3টে ঘর, তার ঠিক উপরে একটা ঘর। আর এই যে 5টা ঘর, সেখানে মাঝখানের ঘরটায় অন্য রঙের একটা উল দিয়ে একটা ক্রস স্টিচ করে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এখানে যে দুটো ফাঁকা ঘর থাকবে সেখানেও অন্য রঙের উল বা সুতো ব্যবহার করবে, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর আমাদের এই পাপড়িটা করতে হবে। এই যে দুটো ঘর, পাশে দুটো ঘর ছেড়ে দিতে হবে, দিয়ে এখানে যে 3টে ঘর, তার ঠিক উপরে ডান দিক থেকে দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে। এখানে হবে 1 2 3 4, 4টে ঘর, তার ঠিক উপরে দুটো ঘর। এই যে এদিকে একটা ঘর ছেড়ে দিতে হবে, এদিকে একটা ঘর ছেড়ে দিতে হবে, দুটো ঘর। এই ঘরটা ঠিক নিচে, দ্বিতীয় ঘরটার নিচে থেকে সুতোটা নিতে হবে। এখানেও হবে 4টে ঘর, তার ঠিক নিচে হবে দুটো ঘর। এই পাপড়িটা হয়ে গেছে। এরপর এই যে একটা ঘর, তার ঠিক ওপরে ঘরটা ছেড়ে দিতে হবে, তার ওপরের দুটো ঘর ছেড়ে দিতে হবে। এই ঘরটার কোনাকুনি একটা ঘর, এই ঘরটার ডান দিকে কোনাকুনি একটা ঘর, বাঁ দিকে কোনাকুনি একটা ঘর, তার ঠিক উপরে এই ঘরটার উপরে দুটো ঘর, এই ঘরটার উপরেও দুটো ঘর। দুটো ঘর, এই ঘরটা ঠিক উপরে 1 2 3 4 5, 5টা ঘর, তার ঠিক উপরে 3টে ঘর, তার ঠিক উপরে একটা ঘর। এরপর এই যে এই লাইনটার পাশাপাশি দুটো ঘর ছেড়ে দিতে হবে, তারপর হবে 3টে ঘর, দ্বিতীয় ঘরটার উপর থেকে এখানে হবে 4টে ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, নিচে দ্বিতীয় ঘরটা ঠিক নিচে এই যে 4টে ঘর, তার নিচে দুটো ঘর। আর এখানে যে ফাঁকা ঘরগুলোই অন্য রঙের সুতো দিয়ে ভরাটগুলো করে ফেলবে, তাহলে সুন্দর লাগবে দেখতে। এরপর আমাদের এই যে এই অংশটা করতে হবে। এই ঘরটার ঠিক কোনাকুনি, এই যে 1 2 3 4, 4টে ঘর হবে কোনাকুনি। এই ঘরটার কোনাকুনি, এই যে 4টে ঘর কোনাকুনি। এই ঘরটার কোনাকুনি 4টে ঘর, এই ঘরটার কোনাকুনি 4টে ঘর। তো দেখো বন্ধুরা, ডিজাইনটা সম্পূর্ণ হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের মতো আমি বিদায় নিচ্ছি।